নোয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে জায়গা দখল, মিথ্যা অপপ্রচার ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করছে ভুক্তভোগী আব্দুল আল মামুন। বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করেন তিনি। ভুক্তভোগী আব্দুল আল মামুন সোনাইমুড়ি উপজেলা আমিশাপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিহিরগাঁও গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে মামুন অভিযোগ করে বলেন, তার প্রতিবেশী সাইফুল ইসলাম লাবলু ও জাকির হোসেনের নেতৃত্বে ও পরিকল্পিতভাবে তারা বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচার করে তার মানহানি করে আসছে। এছাড়াও তার পৈতৃক সূত্রে পাওয়া জায়গা জোরপূর্বক দখল করে দালান উঠাচ্ছে তারা। এ বিষয়ে বাধা দিতে গেলে লাবলু ও জাকের ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে তারা বাড়ি ঘরে হামলা চালায়। যে কোনো সময়ে তাকে মেরে ফেলারও হুমকি দেয় লাবলু। এই মুহূর্তে তিনি তার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি নিয়ে সোনাইমুড়ি থানায় অভিযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি। তাই প্রশাসনকে অনুরোধ, বিষয়টি সঠিক তদন্ত করে অপরাধীদের সঠিকভাবে আইনের আওতায় এনে দৃষ্টান্ত বিচার কামনা করেন। প্রাণনাশের হুমকি দিচ্ছে ওদের ভিতরে, কিন্তু উনি জায়গাটা দখল করে নিতেছে। ওই জায়গার উপরে 144 জারি হয়। তারা 144 ভঙ্গ করে কাজ করতেছে। ওর ঘরের মধ্যে বিভিন্ন লোকজন আসে হামলা করছে। এরপরে আমি প্রশাসনকে ফোন করছি, প্রশাসন এসে আমাকে ওখান থেকে নিয়ে গেছে। বলতেছে সাইফুল ইসলাম লাবলু এবং জাকির হোসেন আমার নামে বিভিন্ন রকম কথা এলাকার লোকজনের কাছে বিভিন্নভাবে প্রচারণা করছে এবং মিথ্যা বানোয়াট কথাবার্তা প্রচার করছে, যেটার আদৌ কোনো সত্যতা নাই। আমি আইনের প্রতিকার চাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার আবেদন করছি।